হ্যালো বন্ধুরা, আমি মৌসুমি আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। দুর্গাপুরে আসার পর আমি আমার গাছগুলো ঠিকঠাক করে উঠছি, কেননা আসার সাথে সাথে তার পরের দিন থেকেই তো আছে এক্সিবিশন শুরু করে দিয়েছি। এই গাছটা ডাল কেটে মাটিতে বসিয়েছিলাম, একটা টবে বসিয়েছিলাম, তো সেখান থেকে বেশ শেকড় হয়েছে এবং বেশ সুন্দর গাছটা বেশ ভালো হয়েছে আর কি। তো এটাকে আবার ফাইনাল পটিং করে নিলাম। চন্দ্রমল্লিকা, মাদার চন্দ্রমল্লিকা থেকে 6খানা গাছ করেছি, 6খানাই খুব সুন্দর লেগেছে এবং নতুন পাতাও দেখা দিয়েছে। আর এই যে সেই দিনকে এটাকেও বড় টবে দিয়েছি, কুড়ি আসা শুরু করেছে। এই জবা ফুলের কালারটা না খুব সুন্দর হয়, দারুণ হয়। খারকুল পাতা বাটা আর একদিন খাবো। বেশ গাছটা ভালো হয়েছে, ডিফেন বিচিয়াও খুব সুন্দর ভালোভাবে গ্রো করছে। ব্যাস আজকে এই করবো না, আজকে ওই দুটো গাছ ফাইনাল পটিং করলাম। যেহেতু বেরোতে হবে তো রান্নাও তো আছে তার সাথে সাথে, তাই না? পেট তো আর শুনবে না, রান্না করতেই হবে। কুমড়ো ভাজা বরের খুব ফেভারেট, আমাদেরও ভালো লাগে, তবে একটু লাল লাল করে ভাজি। এরকম পাকা কুমড়ো, অবশ্যই পাকা কুমড়ো, কাঁচা কুমড়োর তরকারিটা। আর এই বেগুনটা মিঠির ব্যাপার, অ্যালার্জি, ওরা খাবে না, আমায় খেতে হবে। চিকেন করা হয়ে গেছে, ডালও করেছি, কুমড়ো আলু ভাজা, কাঁকরোল আলু পোস্ত, স্যালাড আমার ডেলি কম বেশি কাটতেই হয় স্যালাড। তো এই যে বেড়েছি, এই যে হয়ে গেছে। রাতে শুধু ওর পাপা রুটিটা কিনেই নিয়ে আসে, বলে রাতে আর বানাতে হবে না রুটি তোমার এসে, কেননা সত্যি আমার না 12টা বেজে যায় আর সারাক্ষণ দাঁড়িয়ে থাকি তো পাও ব্যথা করে। জলদি করে খাওয়া দাওয়া করে বসে আছি। এবার টোটো আসবে আর যাবো। বাবার এই চোখটাতে কি হয়েছে দেখো, না দেখে যা হয় কাজল করলে। আমি কি করি, না দেখে কাজল করে নিই, কাজলের ওপরেই আবার কাজল করে নিয়েছি। মেয়েকেও সাথে আনছি, কেননা আমার যে স্পন্ডিলাইসিসের ব্যথা আছে সেটা খুব প্রচণ্ড বেড়ে গেছে। জুয়েলারি বানালেই ওগুলো বাড়ে। তো মিঠির মুখটা দেখেছো, ও বলে মা তুমি পড়ো কী করে। আমি বললাম মা একটুখানি মানে আর কি এ করে দেখ, কিন্তু এটা আবার মানে চলে আসার সময়, মানে এখন আমরা প্যাক করছি সবাই, দেখো সবাই কিন্তু প্যাক করছে। তো হেল্প করেছে, আমি বললাম মিঠি একটু করে দে, তো করে দিচ্ছে, হেল্প করে দিচ্ছে। করে এইখানে কী করবে, ক্লাবের মধ্যে রেখে দিই, পরপর যেহেতু টানা 3 দিন এক্সিবিশন ছিল, তো ওতে কি হয় সুবিধা হয়, ক্লাব থেকে বার করে আবার গোছানো। তবে বন্ধুরা খুবই কষ্টের কাজ, কেননা যেহেতু জুয়েলারি, কানের এইটা হারিয়ে যাচ্ছে, ওটা হারিয়ে যাচ্ছে। কাস্টমাররা যখন আসে স্বাভাবিক এটা দেখে ওটা দেখে, যখন ভিড় হয় না টেবিলের সামনে, টাকা সামাল দেওয়া খুবই মুশকিল হয়। বিশেষ করে জুয়েলারি সামলানো একদমই যায় না, প্যাকিং থেকে বার করে সব এদিক ওদিক ঘেটে হওয়া হয়ে যায়। এগুলোকে আবার গুছিয়ে সুন্দর করে রাখতে হয়। কী করবো, পরিশ্রম তো করতেই হবে কাজের জায়গায়, তাই না? তো এখন এই প্যাকিং করে বাড়ি যাবো। বাড়ি যেতে যেতে আমার কিন্তু সেই 11:30, তো এখান থেকেই বেরোতে 11:30 বেজে যায়, প্রায় 11:15 কাছাকাছি হয়। একদম রাস্তা দেখো শুনশান। এই যে চললুম বাড়িতে, গিয়ে পরে মাংসটা গরম করবো। রুটি আমার নাইট শিফটের ডিউটি গেছে, ও বলে রুটি কিনে রেখে দিয়েছে আর কি। আর ওই পোস্তটা রয়েছে, ডাল রয়েছে, আমি তো চিকেন অত খাই না, আমার ওই পোস্ত ডাল রয়েছে, এই যে গরম করছি। তো আজকের ব্লগটা এখানেই রাখছি, নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা, কাজের মধ্যে থেকো, কাজের মধ্যে থাকলে পজিটিভ চিন্তাভাবনাটা আসে। টাটা, গুড নাইট।